চ্যানেল আই একটা নিউজ করেছে, বন্যার 2.5 মাস পরও ফেনীতে হয়নি গৃহহীনদের পুনর্বাসন। সো আমরা এটা কথা বলছি জুলাইতে আমাদের বাংলাদেশে বা অগাস্টে আমাদের বাংলাদেশে একটা পূর্বাঞ্চলে ফেনী বা ওই বেল্টে নোয়াখালী কুমিল্লা ওই দিকটাতে প্রচুর বন্যা হয়েছে এবং সেই বন্যায় পুরো এলাকা স্মরণকালের বৃহত্তম বন্যা হয়েছে। ফসলি জমি, তারপরে আমাদের গৃহপালিত পশু, মানুষজন, শস্য সব কিছু মিলায় লোকজনের প্রচুর প্রাণহানি হয়েছে, ক্ষতি হয়েছে। সো এই ক্ষতিগুলো থেকে কাটিয়ে ওঠার জন্য আমাদের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া তার ভাষণে অনেক কিছু বলেছিলেন যে পুনর্বাসনের জন্য তারা অনেক কিছু কার্যক্রম গ্রহণ করবেন, এনজিওদের সাথে তারা একসাথে কাজ করতেছেন। এরকম একটা নিউজ, এরকম একটা কার্যক্রম আমাদের পত্রপত্রিকায় এসেছিল। ব্র্যাক বা অনেকগুলো এনজিওর সাথে বসে তারা বিশাল একটা পুনর্বাসন কার্যক্রম হাতে নেবেন এমন একটা কথা আমাদের কাছে ছিল, বলা হয়েছিল। যেমন অনেক কিছু বলা হয়েছিল, যেমন সরকারি কর্মকর্তা বা কর্মচারী যাদের সম্পদের বিবরণী দেওয়া, এমন অনেক কিছু আমাদেরকে বলা হয়েছিল, যেগুলোকে আমরা বলি যে হয়তোবা দিনের সাথে সাথে যেগুলো কমে যাচ্ছে, সংস্কার, রক্তের ঋণ, একটা সুযোগ, এমন কথা আমাদেরকে অনেক কিছু বলেছিল। আমরা বলেছি যে বাংলাদেশ সমাজে, বাংলাদেশে এই যে ফাঁকা বুলিগুলা, এগুলা অনেক পুরনো। এরশাদ সরকার এসে দিয়েছে। যে কোনো সরকার যখনই, অবৈধ সরকার যখনই কোনো ক্ষমতা আসে, তারা এরকমের ফাঁকা বুলি দেয়। 90 দিনের মধ্যে করণীয় আমরা কি কি করব, 10 দিনের মধ্যে কি কি করব, 3 দিনের মধ্যে ফাইল নড়াচড়া হবে না, কোথাও কোনো স্বজনপ্রীতি হবে না। এবং আমরা জানি না, আমরা নেট দুনিয়ায় অনেক কিছু ভেসে বেড়ায়, যেগুলো দেখে আমরা জানি যে এই সরকারের সময় কোথায় কি হচ্ছে, কোথায় কোথায় কার খুঁটি, কোথায় কতটুকু জোর। আর আমার লেখা যারা ফলো করেন, আমার কথা যারা শোনেন, তারা জানেন যে উপদেষ্টা পরিষদ গঠন করার সময় থেকে আমি প্রশ্ন করেছিলাম যে এরা কীভাবে গঠিত হয়েছে, এদের নামগুলো কীভাবে আসছে, এরা মন্ত্রী পরিষদের জায়গা কীভাবে পেয়েছে, এদের নিয়োগকর্তা কারা, এরা কোন প্রক্রিয়া নির্বাচিত হয়েছে। সো যে সমস্ত লোকগুলো অবৈধ প্রক্রিয়া, অনৈতিক প্রক্রিয়ায় সুযোগ নিয়ে কোনো একটা বন্ধ ঘরে ধোঁয়া মানে অল্প কয়েকজনের সিলেকশনের মধ্য দিয়ে যারা ক্ষমতায় এসেছে, তারা ওই সুবিধাবুদ্ধি স্বার্থভাগী লোকজনদেরকে তারা নিয়ে আসবে, এরে চিনে। সেটাই আমরা দেখি যে নানান রকম নিয়োগ কার্যক্রমে পত্রপত্রিকাগুলোতে কে কোথাও প্রেস মিনিস্টার হয়ে যাচ্ছে, কে কোথাও সচিব হয়ে যাচ্ছে, কে কোথাও সিনিয়র সচিব হয়ে যাচ্ছে। আপনারা পত্রপত্রিকা ঘাটলেই দেখতে পাবেন, যেখানে মেধা বা যোগ্যতার কোনো রকমের বালাই নাই। অথচ আমাদের জুলাই অভ্যুত্থানটা ছিল হচ্ছে মেধাভিত্তিক সমাজের জন্য, যোগ্যতাভিত্তিক সমাজের জন্য। তাহলে যা নিয়ে কথা বলছিলাম, বন্যার 2.5 মাস পরও ফেনীতে হয়নি গৃহহীনদের পুনর্বাসন, এটা আমার কথা না, এটা হচ্ছে চ্যানেল আই এই নিউজটা করেছে। চ্যানেল আই খুব নাম করা বাংলাদেশের ইলেকট্রনিক মিডিয়া, তারা এই নিউজটা করেছে। তাহলে পুনর্বাসন কার্যক্রম যেহেতু সরকারের শীর্ষ পর্যায় থেকে ঘোষণা দেওয়া হয়েছিল, তারা কি জুলাই ট্রাস্ট বা জুলাই ফাউন্ডেশন কিছু, সেখানে একটা জিনিস দেখেছি যে এখন অনেক আহতরা 1 লাখ টাকা, সামান্য 1 লাখ টাকা করে তাদের পাওয়ার কথা ছিল, তারা সেটা পাচ্ছে না। এরকম একটা নিউজ আমার চোখে পড়েছে গতকালকে বা পরশু। তাহলে আপনি কি বলবেন, যাদের রক্তের বিনিময়ে এই সরকার ক্ষমতায় এসেছে, তাদের জন্য আপনি যদি প্রায়োরিটি লিস্টে কিছু সেট না করেন, ক্ষমতার কামড়ি আমি মাপ নিব, এটা নিব, ওটা নিব, নিজের আখের কত আর গোছাবে, নিজের আখের গোছাতেই তাদের সময় চলে যাচ্ছে। বন্যার পুনর্বাসন, যারা জুলাই গণ অভ্যুত্থানে জীবন দিয়েছে, আহত হয়েছে, তাদের জন্য কিছু করা হচ্ছে না। এদিকে সমন্বয়করা যারা বেঁচে আছে, যারা সংগ্রামী ছিল, তারা আবার নতুন করে আওয়াজ তুলেছে, সব সাদারা বাটপার, আর্মি হবে ঠিকাদার। এটা নিয়ে আমি আমার একটা ভিডিও করেছি, আপনারা সেটা দেখে নিতে পারেন, বুঝতে পারবেন যে এই কথা দিয়ে তারা কি বুঝাতে চেয়েছে। সব সাদারা বাটপার, আর্মি হবে ঠিকাদার। আর্মি ঠিকাদারি করেছে, আর্মি ঠিকাদারি করছে, আর বাকি সবাই বাটপারি করে আর্মির ঠিকাদারিটাকে তারা জায়েজ করে দিচ্ছে। মানে কোনো একটা এজেন্ডা নিয়ে সবাই যার যার পজিশন থেকে কাজ করে যাচ্ছে। সো আপনারা আমাদের এই যে অ্যানালাইসিস, আমরা যে কথাগুলো বলি, সেই কথাগুলো আপনাদের
সচেতন করার জন্যে। আর আমাদের কথাগুলো আপনাদের কেমন লাগে, যদি ভালো লাগে আমাদের অ্যানালাইসিস, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, লাইক দিয়ে শেয়ার করবেন, আমাদেরকে উৎসাহিত করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।